বিয়ের আগে থেকে ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি এবং বিয়ের পরেও মোটামুটি সব জায়গা ঘুরতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র একজনের জন্য, আমার এদিকে আমার ছেলেটা ঠিক আমার মতো হয়েছে, সেও খুব বেশি ঘুরতে পছন্দ করে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু ঈদে আমরা বাসায় যেতে পারিনি, এজন্য ঈদের দ্বিতীয় দিন চলে এসেছি ঢাকা শ্যামপুর ইকো পার্কে। টিকিট কাটার সময় খুব লম্বা একটা লাইন ধরে টিকিট কেটে চলে এলাম পার্কের ভিতরে। জামাই একটু সিংহর সাথে মজা করছিল। এইদিকে মোটুর হাতে খাবার দেখে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো। এরপর চলে এলাম খেলনার রাইডে। আমার ছেলে রাইডে উঠতে খুব ভয় পায়। প্রথমে পার্কে ঢোকার সময় খুব মজা পেয়েছিল, আর যখন রাইডে উঠে দিব সে খুব ভয় পাচ্ছিল। যাই হোক, রাইডে উঠতে সে ভয় পায়, এজন্য তাকে রাইডে আর উঠাইনি। ইকো পার্কে প্রায় রাইড দিয়ে মোটামুটি পার্কটা সাজানো। ছোটদের রাইডও আছে, আবার বড়দের রাইডও আছে। ঈদের দ্বিতীয় দিন গেছিলাম পার্কে। ভাইরে ভাই, এত পরিমাণ ভিড়, এত গরম, আমার আবার জ্বর এসেছিল। এর জন্য কিছুই ভালো লাগছিল না, কারণ শরীর সুস্থ থাকলে সবকিছুই ভালো লাগে। এজন্য নতুন কাপড় চোপড় না পরে বোরকা পরে আর মাস্ক পরে চলে এসেছি। জ্বর, সর্দি আর মাথা ব্যথা নিয়ে পার্কে আসতে চেয়েছিলাম, আর আমার বর নাছোড়বান্দা, সে আমাকে না নিয়ে আসবে, এজন্য সাদামাটা ভাবে চলে এসেছি। পার্কে এত খেলনা থাকার পরেও আমার ছেলেটা ভয় পায়। শুধুমাত্র এই বলের খেলনাটাই সে পছন্দ করে, ভয় পায়। এজন্য তাকে ঢুকে দিয়ে আমরা বাহিরে তার খেলা দেখছি। ছোট থেকেই সে খুব বেশি বল পছন্দ করে। পার্কের ভিতরে খুব সুন্দর একটা ফুড কোর্ট ছিল, কিন্তু ফুড কোর্টে খাবার মতো কোনো পরিস্থিতি ছিল না, এত পরিমাণ ভিড়। এজন্য আমরা পার্কের ভিতরে কোনো কিছু না খেয়ে বাহিরে এসে খেয়েছি। এই যে পিছনে যে জাম্পিং প্যাডটা দেখতে পাচ্ছেন, এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় কোনো পার্কে বা মেলাতে গেলে এটাতে না ওঠা পর্যন্ত বায়না করে কান্নাই করে দিই। এই যে দেখতেই পাচ্ছেন আমি বকবক করতেছি, এই সময় ঠিক আমার জামাইকে এটাই বলছিলাম আর দেখাচ্ছিলাম। খুব মিস করি ছোটবেলার সেই দিনগুলো। যাই হোক, ওখান থেকে চলে এলাম অন্যদিকে। যেতে যেতে দেখতে পেলাম একটা সুন্দর ফুলের দোকান। যদিও ফুলগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু একটাও কেনা হয়নি। আমরা পার্কের ভিতরে ঢুকেছিলাম 3টা কি 4টার দিকে, আর এই সময়টা প্রায় রাত 8টা বাজে। এর জন্য পার্কের ভিতরে বেশিক্ষণ আর থাকবো না। আর ঢাকা শহরও প্রায় ফাঁকা ফাঁকা ছিল, এর জন্য বেশি রাত করা ঠিক হবে না। এর জন্য সবাই বের হয়ে চলে আসছিলাম। এই জায়গাটা হলো পার্কের সামনের দিকটা। এখানে সবাই বের হয়ে এসে সবাই বেলুন আর আইসক্রিম খাচ্ছিল, আর এইদিকে আমার ছেলেটাও বেলুন দেখতে পায়। সে বাসায় বেলুন না নিয়ে যাবেই না, এজন্য তাকে বেলুন কিনে দিয়ে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। আমার এই পুরো পার্কের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।